আমরা এখন একটা কাজ করতে চাচ্ছি, সেটা হলো যে এই টেবিলটার একটা হেডার দিব, এই যে এই টেবিলটার, এই এই টেবিলটার। তো আমি এখন এখানে আসলাম, এসে আমরা যদি এখন ডেটাতে যাই, ডেটা থেকে যদি ফিল্টার করে দিই, হেডার বলতে কি, সরি আমি ফিল্টারের কথা বলতেছিলাম, ফিল্টার করলাম। এখন আবার আপনাকে বলা হলো যে তুমি নিচের টেবিলটাকেও ফিল্টার করো। নিচের টেবিলটাকেও যদি আমরা ফিল্টার করতে চাই, আমি একটু এখানে কন্ডিশন আছে, তাহলে আমরা কি করব? আবার এই হেডারটা সিলেক্ট করলাম, আমি কোথায় যাব? ডাটাতে যাব। দেখুন, আমাদের এইখানে ফিল্টারটা অ্যাক্টিভ হয়ে আছে। তার মানে হলো একটা শীটের ভিতরে আপনি একবারই ফিল্টার ইউজ করতে পারবেন, একটা টেবিলের উপরেই পারবেন। আমি যদি এখন এই নিচের টেবিলটায়, মানে আমার এই যে টেবিলটা আছে, এই টেবিলটায় যদি ফিল্টার ইউজ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে উপরের টেবিলটার ফিল্টার আগে রিমুভ করতে হবে। তা আমি এখন দেখুন ফিল্টারটা রিমুভ করলাম, এখন এটা আমি সিলেক্ট করলাম, এখন কিন্তু ফিল্টার দিলাম, তার মানে আমার উপরেরটাই কিন্তু এখন ফিল্টার নাই। ঠিক একইভাবে যদি নিচেরটাও আপনাকে ফিল্টার করতে বলে, তাহলে ওই উপরেরটা রিমুভ করে তারপরে এটাকে আবার ফিল্টার করতে হবে। দেখুন উপরের এখন কোনোটাই কিন্তু ফিল্টার নেই। কিন্তু আপনাকে বলা হলো যে না, তুমি সবগুলোতে ফিল্টার দিবা, প্রত্যেকটা টেবিলে আমার ফিল্টার থাকতে হবে। তাহলে এটা আসলে কিভাবে করবেন? যদি আপনার এরকম কোনো কোয়ারি থাকে যে আমাকে প্রত্যেকটা টেবিলে ফিল্টার করতে হবে, এই ক্ষেত্রে আমি একটু একটু ডিলিট করে দিই। এই ক্ষেত্রে হলো কি, এই তিনটা টেবিলে যদি ফিল্টার আনতে হয়, আমি আগে ফিল্টার যেটা আছে, যেমন এই নিচেরটায় আমরা দেখতে পাচ্ছি ফিল্টার আছে, এটাকে আগে ক্লিয়ার করি। আমি ফিল্টারটা ক্লিক করলাম, এটা নাই। তিনটা টেবিলে এখন আমরা ফিল্টার করব। যেহেতু আমরা এই ডাটা থেকে যে ফিল্টার আছে এটা দিয়ে পারবো না, সেহেতু ফিল্টার কিভাবে হয়, কিছু সময় আগে কিন্তু আরেকটা অপশনেও কিন্তু ফিল্টার হয়। সেটা কিসে হয় আমরা কিন্তু দেখছি, সেটা হলো টেবিল ফরম্যাটে কিন্তু ফিল্টার হতেছিল, তাই না? তো এখন দেখুন আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, এবং মাই টেবিল হ্যাজ হেডার রেখে ওকে দিলাম। এই টেবিলটার কিন্তু একটা ফিল্টার হলো। আবার নিচেরটা আসেন, এটা পুরোটা সিলেক্ট করেন বা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারেন, কন্ট্রোল টি দেন, মাই টেবিল হ্যাজ হেডার্স রেখে ওকে দেন। দেখুন তো, উপরেরটাও ফিল্টার আছে, নিচেরটাও ফিল্টার আছে, পাইছি। এবার আপনি নিচে আসেন, এটাও আসেন, এটাও সিলেক্ট করেন, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল টি দেন, এবং মাই টেবিল হ্যাজ হেডার্স থেকে ওকে করে দেন। আমার কিন্তু দেখুন এখন তিনটা টেবিলে কিন্তু ফিল্টার আছে। আপনি এখান থেকে এরিয়া থেকে চাচ্ছেন এই জায়গা থেকে আমি ঢাকা দেখবো, ওকে দিয়ে দেন, শুধু ঢাকা কিন্তু আমার এই জায়গাটায় ফিল্টার হলো, এই টেবিলটায় শুধু ঢাকা ফিল্টার হলো। আপনি এখন এখানে চাচ্ছেন যে আমি পিজা দেখবো, নাম্বার ফিল্টারে আসলাম, গেটার দেন, আমি দেখবো হলো 600-র উপরে কে কে আছে, এটা দেখবো, ওকে দেন। দেখুন এখানে কিন্তু পিজা 600-র উপরে ফিল্টার হলো। আবার এখানে আসেন হট ডগস দেখবেন, এখানে আসেন, এখান থেকে আমি লেস দেন দেখবো, লেস দেন আমার 600-র নিচে কে কে আছে সেটা দেখবো, ওকে দেন। তাহলে আমি তিনটা টেবিল, আমি তিনটা কন্ডিশন দিয়ে কিন্তু ফিল্টার করতে পারলাম। সেটা কার জন্য পারছি? টেবিল ফরম্যাটের জন্য কিন্তু পসিবল হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে কখনো যদি আপনার একটা শীটের ভিতরে একাধিক টেবিল থাকে এবং আপনাকে যদি বলা হয় প্রত্যেকটা টেবিলে তোমাকে ফিল্টার করতে হবে, তাহলে আপনি কিভাবে করবেন? টেবিল ফরম্যাটে নিয়ে তারপরে করবেন, কারণ নর্মাল ভাবে কিন্তু আপনি একাধিক টেবিল থাকলে ফিল্টার করতে পারবেন না।